দীর্ঘ ৬ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনয় শিল্পী দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাস জীবনযাপন করলেও এবছরের শেষ দিকে ঢাকায় ফিরবেন তারা, আর ফিরেই শুটিং করবেন একটি নতুন বিজ্ঞাপন চিত্রে, যেখানে দর্শকরা পাবেন তাদের যুগল উপস্থিতি। ৯০-এর দশকে টেলিভিশন নাটকে যারা অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন, সেই জুটি ফিরছেন নতুন চমক নিয়ে। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী, চিত্রনাট্যকার এবং চিত্রশিল্পী হিসেবে সমানভাবে সমাদৃত ছিলেন বিপাশা হায়াত। বয়স ৫০ পেরোলেও সৃষ্টিশীলতার গতি থেমে নেই তার জীবনে। ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরে নিউ ইয়র্কের ব্যস্ত শহর জীবনের মাঝেই তিনি খুঁজে নিয়েছেন এক ধরনের শান্ত নিঃসঙ্গতা, যেখানে আছে পরিবার, আছে শিল্পচর্চা, আর আছে নিজের সঙ্গে কাটানো দীর্ঘ সময়। ১৯৯৯ সালের ২৩ জুলাই ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে হয়েছিল তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিয়ে। তখনকার দিনে তাদের জনপ্রিয়তা এতটাই ছিল যে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। অনেকে এসেছিলেন শুধু তারকা দম্পতিকে এক ঝলক দেখার জন্য। আজ এত বছর পর সেই গ্ল্যামারময় ঢাকার আলো থেকে দূরে বিপাশার দিন কাটে নীরবে, তবে একঘেয়ে নয়, বরং সৃষ্টিশীলতায় ভরা। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে তাদের ছেলে আরিব আহমেদ পড়ছে 12 গ্রেডে, আর মেয়ে আরিশা আহমেদ পড়ছে ১০ম শ্রেণীতে। সন্তানদের পড়াশোনা ও স্কুলের নানা কর্মকাণ্ডের সঙ্গে তাল মিলিয়ে চলে পরিবারের দৈনন্দিন ব্যস্ততা। কিন্তু এসবের মাঝেই বিপাশা হারিয়ে যান রং ও তুলির জগতে। কিছুদিন আগেই ঢাকায় এসেছিলেন নিজের আঁকা ছবির একক প্রদর্শনীতে অংশ নিতে। তার চিত্রকর্মে ফুটে ওঠে নারীর আত্মপরিচয়, সমাজের নীরবতা এবং ব্যক্তিগত যন্ত্রণার বিমূর্ত প্রকাশ। তার ভাষায়, চিত্রকলা আমার আরেকটি জীবন, এখানে আমি সংলাপ লিখি রঙে, অভিব্যক্তি গড়ি আঁচড়ে। অন্যদিকে তৌকির আহমেদও এখন যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয়, নির্মাণ ও লেখালেখি সব ক্ষেত্রেই নিজেকে সক্রিয় রেখেছেন। দীর্ঘ দাম্পত্য জীবনে নানা উত্থান পতন, মান অভিমান ও মতবিরোধের মধ্যেও তারা একে অপরের পাশে থেকেছেন। নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবে দেখেন এই জুটি, যা সময়ের পরীক্ষায় বহুবার টিকে গেছে। তাদের বড় ছেলে আরিবের তোলা একটি পারিবারিক ছবিতে দেখা গেছে মা, বাবা, ছোট বোন এবং নানা নানি আবুল হায়াত ও শিরিন হায়াতকে। এই পরিবারকে অনেকে এখনও রোল মডেল হিসেবে দেখেন। কিভাবে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সৃজনশীলতাকে একসঙ্গে ধরে রাখা যায়, তার এক অনন্য উদাহরণ হিসেবে। সম্প্রতি নিউ ইয়র্কের গভর্নর্স আইল্যান্ডে বিপাশার একক চিত্র প্রদর্শনী আইল্যান্ড উইথিন অনুষ্ঠিত হয়েছে, যা ছিল তার ৩ মাসের রেসিডেন্সি প্রোগ্রামের অংশ। প্রদর্শনী শুরু হয়েছিল ২ আগস্ট এবং শেষ হয়েছে ৯ আগস্ট। এই আয়োজনকে বিপাশার মূলধারার শিল্পচর্চার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তৌকির। এর মধ্যেই তারা সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটানো, আড্ডা, শহরের প্রিয় স্থানগুলোতে ঘোরাঘুরি, সব মিলিয়ে কাটিয়েছেন ছুটির মতো কিছুদিন। এ সফরে তৌকির আহমেদ একটি টেলিফিল্মের শুটিংও করেছেন। যদিও যুক্তরাষ্ট্রের জীবনে নেই জাঁকজমকপূর্ণ শুটিং সেট, ব্যস্ত স্টুডিও বা তারকা খ্যাতির ভিড়, তবুও আছে পারিবারিক শিকড়, শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং নিজের নতুনভাবে আবিষ্কারের সুযোগ। হয়তো এই সময়টাকে বলা যায় নতুন দেশে পুরনো ভালোবাসা আর নতুন স্বপ্নে ভর করে বাঁচার এক নতুন অধ্যায়। বছরের শেষ প্রান্তে ঢাকায় ফিরে আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। দীর্ঘ বিরতির পর এই যুগলকে একই বিজ্ঞাপন চিত্রে দেখার অপেক্ষায় এখন তাদের ভক্তরা। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।